প্রতিদিন কি রান্না বান্না হবে সেটা চিন্তা থাকে, তবে বেশিরভাগটা স্বামীই বলে দেয় আজ সকালে কি রান্না হবে, তবে রাতেরটা আমি মনে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আসলে সবজি রান্নাটাই চিন্তার কারণ। ঘরেতে যে সবজি থাকবে সেই দিয়েই তো রান্না বান্না হবে, নিরামিষ রান্না মানেই তো তাই। যাই হোক, সবজি বার করে নিয়েছি। ঝিঙে ছিল তো সেই ঝিঙে বার করে না, ঝিঙে আলু পোস্ত করব। এদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়েছিলাম, জলটা অনেক গরম হয়ে গেছে। একটু ডাল বসিয়ে দিচ্ছি, আর পোস্ত যখন হবে তখন বিউলির ডালই হবে। তো বিউলির ডাল একটু গরম জলে বসিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে। তো এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি প্রেশার কুকারটাও সেদ্ধ হয়ে যাবে। আর আমি দম দিয়ে প্রেশার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করি, যে কোনো জিনিসই সিটি দিলে ঘন ঘন সিটি দেবে, তাদের সেদ্ধ হয় না। তাই যখনই একটু আওয়াজ হবে তখনই গ্যাসটাকে আস্তে করে দিই, একদম দমে হবে, এতে তাড়াতাড়িও হয়, গ্যাসের খরচাও কম হয়। যাই হোক, গ্যাসটা শেষের অবস্থায় হয়েই এসেছে, কিন্তু জানি না কতদিন চলবে, মানে করার পেছনে কালি পড়ছে। এদিকে আমি ঝিঙে আলু পোস্ত করে নিচ্ছি, আর পোস্ত বেটেছি, একটু কাঁচা লঙ্কা বেটেছি, পোস্তটা অল্পই ছিল। তো যাই হোক, সেইটা বেটে নিলাম, পৌঁছে আবার আনবে তখন হবে। একটু রসা রসা মতো রাখলাম, পোস্তটা পুরো শুকনো শুকনো করিনি। বিউলির ডালটা সাঁতলে নিলাম, একটু আদা মৌরি বাটার মধ্যে কাঁচা অবস্থা দিলাম, আর ফুটে গেলে নামিয়ে নেবো। এই মুহূর্তেই আবার দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, প্রভুজিকে আবার বললাম গ্যাস লাগিয়ে দিতে। গোগো আর প্রভুজিও নিচ থেকে নিয়ে এসে করে নিল। তারপর তরকারিটা নামালাম, কেননা ওই অবস্থায় শেষ হয়ে গেছিলো। আর এদিকে আমি একটু ব্যাটার গুলে নিচ্ছি, বেসন আর চালের গুঁড়ো। কুমড়োর পকোড়া করবো, কুমড়ো ছিল বলে তাই। ডাল ভাত হলে একটুখানি পকোড়া হলে ভালো হয়, তো সেই জন্য বাচ্চারা ওটা ভালোবাসে। তো কুমড়োর পকোড়া করে নিলাম, কুমড়ো ছিল, বেগুন থাকলে বেগুনই করতাম। আমের চাটনি করে নিলাম, মিষ্টি দই ছিল, এদিকে ডাল হয়ে গেছে, আর এই যে পকোড়াগুলো হয়ে গেছে। আর এই যে একটু রসা রসা রেখেছি ঝিঙে আলু পোস্তটা, যেহেতু একটু পোস্ত কম ছিল তাই জন্যই। তো এই ভগবানকে সেবা দিয়েছিলাম সব কিছু মিলে। আর প্রভুজি আজকে বলে দিল ঝিঙে আছে, ঝিঙে আলু পোস্ত করে। আমি বললাম যে পোস্ত কম ছিল, ওই দিয়েই হয়ে যাবে। তো খেতে খেতে খুব সুস্বাদু হয়েছিল। আমার তো খুব ভালো লাগে ঝিঙে আলু পোস্ত। পোস্ত শুধু আলু পোস্ত ভালো লাগে না, ঝিঙে দিয়েই ভালো লাগে। বাসনপত্র সব মেজে নিচ্ছে, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু গুমোট করে আছে। বাসনগুলো মেজে উপুর করে নিয়েছি। তারপরে প্রভুজি আবার দুপুরবেলা বাজার নিয়ে এসেছে, তো একদম মেঘলা মেঘলা হয়ে আছে। যাই হোক, তুলসী গাছে বেশ প্রতিদিন জল দেওয়া হচ্ছে বলে তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই গরমের সময় একটু জল বেশি করে দিলে খুব ভালো হয়। তাছাড়া চাল ধোয়ার জল একটু দিবে, আমি চালটা যখন ধুই তখনই মানে তুলসী গাছে গোড়া একটু দিয়ে দিই। আর কলার খোসা, তাহলে আরও বেশি ভালো হয়। প্রভুজি মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এটা হলো সন্ধেবেলা। সমস্ত মুদিখানা নিয়ে এসেছিলো, চিনি, কাজু, কিশমিশ নিয়ে এসছে, এদিকে পোস্ত নিয়ে এসছে, আর সেগুলো সব ঢেলে ঢুলে রেখে দিয়েছি। তারপর রান্না বসাবো। আর বড় সাইজের মটর ডাল আবার ছোটো সাইজের মটর ডাল, দু রকমের নিয়ে এসছে। একটা ডাল মানে ডাল করে খাওয়ার জন্য, আর একটা বড় দানা যেটা, সেটাকে পকোড়া বা বড়া এরমভাবে করার জন্য। তো সব হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়ে মুছে মাছে নিয়ে এখন রান্না বসিয়েছি। মুগ কড়াই আর ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়েছি একসাথে। আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি, আটাটাকে মেখে রেখে দেবো। আর ছোলার ডাল মুগ কড়াই একসাথে দিয়ে করে তড়কা করব। তো ছোলার ডালটা কম দিয়েছি, মুগ কড়াইটা বেশি দিয়েছি, সেটাই সেদ্ধ করে যে রেখে দিয়েছি। একটা ছোট্ট মতো আলু দিচ্ছি, একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কুচিয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেবো। কড়ার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। তারপরে এই তড়কা ছোলার ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। না অবশ্য একটু মিষ্টি দিয়ে দিলে খুব সুন্দর লাগে। একটু মানে অল্প করেই করছি, মাখো মাখো মতো হবে। আর তারপর গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি, এর সাথে মিষ্টিও আছে, তাই সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আর শসা কুচিয়ে রেখেছি সেই দিয়ে। তো রাতের এই মহাপ্রসাদ তোমরাও দর্শন করো। আর ভগবানের সেবা হয়ে গেছে, আমরাও রাতের প্রসাদ পাবো। রাতের চিন্তাটা আমিই করেছি, কেননা সকালবেলা প্রভুজি বলে দেয় কী রান্না হবে, রাত্রিবেলাটা আমি ডিসাইড করি কী রান্না হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।